বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ৯ নং হরিনামপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন উপলক্ষে হাজির বাজার আজকে এই তীব্র গরমের ভিতরে সেই দীর্ঘক্ষণ সময় ধরে অনেক মানুষের উপস্থিতিতে জাতীয়তাবাদী প্রোগ্রাম, যারা এত তীব্র গরম অপেক্ষা করে দলবদল মানুষেরা দীর্ঘ সময় যাবৎ আপনার এখানে কষ্ট মেনে নিয়ে বসে আছেন, সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গাইবান্ধা জেলা শাখা এবং গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদিগকে সুন্দর একটা সংগঠনের ছায়াতলে কবুল করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদিগকে জাতীয়তাবাদী ওলামা দল নামক সংগঠনের দায়িত্ব আমার মতো এত একজন নগণ্য মানুষকে আল্লাহ পাক এই দলের বৃহত্তম একটা জেলা, বৃহত্তম একটা উপজেলার দায়িত্বভার গ্রহণ করার জন্য যে আল্লাহর পক্ষ থেকে যে হুকুমিয়াত জারি হয়েছে, এর জন্য আমি আমার পক্ষ থেকে মালিকের দরবারে পার্সোনাল শুকর আদায় করি। আপনারা হয়তো জানেন না আমি একজন ইসলামী আলোচিত বক্তা, কিন্তু এই দল করার কারণে আমি নাম বলবো না, এক আমাদেরই প্রতিপক্ষ অনেকে অনেক রকমভাবে বললেন, কিন্তু আমি সমালোচনা গীবত পর নিন্দাকে সাপোর্ট করি না, করবও না। তবে অনেক সময় করলে সেটা আবার পর নিন্দাও বলা যায় না, তাই না? আমার অনেক মাহফিল কেড়ে নেওয়া হলো, আমার অনেক মাহফিল ধ্বংস করে দেওয়া হলো, শুধুমাত্র বিএমপি করি বিধায় আমার তাফসির মাহফিল থেকে আমাকে বাতিল ঘোষণা করা হলো। কি আছে, সিরাজি সাহেব বিএমপির মাওলানা, ওটাকে নেওয়া যাবে না। আরে বাবা, আমি মাহফিলে যাই কি শহীদ জিয়ার তাফসির করি, খালদা জিয়ার তাফসির করি, না তারেক রহমানের গান গাই, না কোরআনের গান গাই? আপনারা বলেন কি একটা চোখে ওরা আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপিকে দেখেছে আর আমার ওলামা দলকে দেখে। অথচ দেখেন সমালোচনা তারা অতীতে করলো যে বিএনপির মধ্যে কোনো আলেম নাই। আরে কানার দল, চোখটা খুলে দেখো না, বিএনপির মধ্যে আলেম নাই কোন চোখে তোমরা দিকে প্রকাশ করো? বিএনপির মধ্যে হাজার হাজার আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে। বিএনপি এমন একটা সংগঠন, কোনো ভাড়াটিয়া মাওলানা নিয়ে এসে বিএনপির কোনো দোয়া অনুষ্ঠান করা লাগে না, বিএনপির মাওলানা দিয়ে বিএনপির দোয়া হয়। খারাপ বললাম ভাই? ভুল বললাম আমি? সেই সংগঠনের পথে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, প্রাণ খুলে সে মহান মালিকের দরবারে শুকর আদায় করি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ দরুদ এবং সালাম জানাই আকে নামদার তাজেদারে মদিনা নূর ওলা নূর, বিশ্ব মানবতার মুক্তির মহান টিচার, যিনি আমাদের সকলের প্রাণ প্রিয় রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, মদিনাকে স্মরণ করে শ্রদ্ধা ভাজন কণ্ঠে দরুদ ও সালাম পেশ করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? যতই বলেন আমি জানি আপনারা ভালো নন, তার কারণ গরমে সকলে অতিষ্ঠ হয়ে গেছেন। কষ্ট দিব না আর আমি দীর্ঘ বক্তব্য দিব না, আমি শুধু একটা কথা বলে যাই। আমার গোবিন্দগঞ্জ এই থানার ভিতরে, আমার গাইবান্ধা জেলার ভিতরে যে কয়টা থানা আছে, সেই থানা কর্তৃক যে কয়টা ইউনিয়নে গেলাম, সুন্দরগঞ্জ বলেন, সাদুল্লাপুর বলেন, পলাশবাড়ি বলেন, শাহঘাটা বলেন, ফুলচুরি বলেন, গাইবান্ধা সদরে বলেন, আর গোবিন্দগঞ্জের মধ্যে, গাইবান্ধা জেলার ভিতরে গোবিন্দগঞ্জ থানার ভিতরে সবচাইতে ওলামা দল সক্রিয় ৯ নম্বর হরিরামপুর ইউনিয়নের ভিতরে। এই জন্য আমার পক্ষ থেকে পার্সোনালভাবে এই ইউনিয়নের বিএনপির যে ভাইয়েরা সেই দুর্দিন থেকে আমাকে সহযোগিতা করেছে, বিশেষ করে বেলাল ভাই, শফিকুল ভাই, মশিউর ভাই, এদের বিচক্ষণতার চিন্তা চেতনার মাধ্যমে আজকে এমন একটা পজিশনে ওলামা দল দাঁড় হয়েছে, যেটা আমাদের অন্যান্য সংগঠনগুলোকে আমরা তালে তাল মিলে চলতে পারার মতো অ্যাবিলিটি আমাদের কি হয় না ভাই? সংখ্যায় কি কম? দেখেন কি সুন্দর একটা প্রোগ্রাম,
এই প্রোগ্রামটা উপহার দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নামক একটা সংগঠন। এই ব্যাপার আপনি দেখেন তো, এই সময় কোনো প্রোগ্রাম, কোনো অঙ্গ সংগঠনের কোনো প্রোগ্রাম আছে চোখে পরে দেখা যায়, কিন্তু ওলামা দল কিন্তু থেমে নাই। এই কঠিন সময় সাংগঠনিক তৎপরতা কমে গেছে। মানুষ করছে আমার যে আশায় ভোট দিলাম, এখন ভোট তুলে কোনো একটা সাংগঠনিক চিন্তা চিন্তাও নাই, কোনো কিছু নাই। আরে দেখে দেখো না, সবাই বসে থাকতে পারে কিন্তু ওলামা দল কিন্তু বসে নাই। আমরা বসে থাকবো না, তার কারণ আমরা আলেম ওলা মানুষ। ভোটের আগে যা বলেছি, এখন ভাই ভোটের পরে তার বাস্তব চিত্র আমরা ফুটে তুলতে চাই। আমজনতার কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেই প্রতিশ্রুতি, সেই ওয়াদাগুলো আমরা ঠিক রাখতে চাই। এটা ঠিক রাখতে গেলে যদি আমাদের এমপির কাছে যাওয়া লাগে যাব, যদি আমার শাহরুল ভাইয়ের কাছে আসা লাগে আসবো, যদি বিমান ভাইয়ের ধর্ণা ধরা লাগে আসবো, বিপ্লব ভাইয়ের পাশে যদি আমাদেরকে ঘোরা লাগে আমরা ঘুরবো। তবুও হরিরামপুরের বুকে আমরা এসে ভোটের আগে ওলামা দলের ব্যানারে আমরা যাদেরকে যে কথাটুকু বলেছি, ভাই আমরা সেই কথাটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। না রাইবাফি, কোনো সন্দেহ নাই। একটা কথাই বলে যায়, সেটা হলো যারা আমাদেরকে মুসলমান ভাবে না, কোন দল ভাবে না বুঝতে পারছেন তো, আমাদেরকে কিন্তু মুসলমান হবে না মনে করে, এরা আর একটা পার্সোনাল জাত। এরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টানও নয়, এরা আর একটা জাত, মুসলমান তো নয়। আমরা আমাদের ধর্ম যে ইসলাম, এটা কিন্তু এরা মানে না। মানে ইসলাম ব্যতীত আর একটা ধর্ম আছে নতুন, সে ধর্ম, সেই ধর্মের লোক হচ্ছে আমরা। আরে ভাই, তোমরা আগে চিন্তা চেতনা করো। তোমরা যাহা কিছু করতেছো, সমালোচনা, গীবত, পরনিন্দা, যাহা কিছু আছে, এমন কোনো দিক নাই তোমরা করতেছো না। ইসলামী লিবাস পরো, ইসলামী কথাবার্তা বলো, তাহলে গীবত করা, পরনিন্দা করা, চুগলখুরি করা কোরআন সুন্নাহর আলোকে কতটুকু অপমান হয় সেটা তোমরা জানো না? তো তোমরা যদি আলেম ওলাদ দাও হয়, তাহলে আলেম হয়ে কেন তোমরা গীবত পরনিন্দা করো? তোমরা কোন জাতের আলম? আমাদের মাদার তো এরাই বংশ থেকে যায়, তাই না?